উত্তর কলকাতার অলিতে গলিতে রয়েছে অসংখ্য শিব মন্দির। এর মধ্যে রয়েছে বেশ কিছু প্রাচীনতম জোড়া শিব মন্দির, যার মধ্যে অধিকাংশই আটচালার মন্দির। তেমনি 5টি জোড়া শিব মন্দির তুলে ধরা হয়েছে। এই সব মন্দিরগুলি কোথায় অবস্থিত, কিভাবে এখানে আসতে হবে, কাছের মেট্রো স্টেশন কোনটি, মন্দির কখন খোলা থাকে, মন্দিরের ইতিহাস সহ সমস্ত তথ্য তুলে ধরা হয়েছে এই ভিডিওতে। এর আগের ভিডিওতে কলকাতার 5টি হেরিটেজ শিব মন্দির দেখানো হয়েছিল। এইবার তুলে ধরা হয়েছে কলকাতার 5টি প্রাচীনতম জোড়া শিব মন্দির, যেগুলি সব উত্তর কলকাতার বুকেই অবস্থিত। এই সমস্ত শিব মন্দিরগুলি একদিনেই পায়ে হেঁটেই ঘুরে দেখে নেওয়া যায়। এর জন্যে গিরিশ পার্ক মেট্রো স্টেশনে নামতে হবে, কারণ 5টি জোড়া শিব মন্দিরের মধ্যে প্রথম 4টি জোড়া শিব মন্দির এইখানেতেই অবস্থিত। তার জন্য গিরিশ পার্ক মেট্রো স্টেশনের 3 নম্বর গেট থেকে বেরিয়ে ডান দিকের প্রথম গলি দিয়ে সোজা 2 মিনিট হাঁটলেই আমাদের লিস্টে থাকা প্রথম জোড়া শিব মন্দিরটি পড়ে। এই জোড়া শিব মন্দিরটি 61 নম্বর WC ব্যানার্জি স্ট্রিটে অবস্থিত। ঠাকুরদাস চক্রবর্তী লেন, মহেন্দ্র গোস্বামী লেন ও রামতনু বোস লেনের সংযোগস্থলেই অবস্থিত। মন্দিরটির উচ্চতা প্রায় 30 ফুট এবং চওড়া কম বেশি 22 ফুটের মতন। মন্দিরটির বয়স সঠিক জানা না থাকলেও এটি আনুমানিক 19 শতকের শেষের দিকে মন্দিরটি নির্মাণ হয়েছিল। মন্দিরটি প্রাচীন হওয়াতে হেরিটেজ তকমা পেয়েছে। মন্দিরের গর্ভগৃহে রয়েছে প্রায় 2 ফুট উচ্চতা বিশিষ্ট কষ্টি পাথরের শিবলিঙ্গ এবং শিবলিঙ্গের উপরে সর্প রয়েছে। মন্দির প্রাঙ্গণে রয়েছে বিশাল একটি বট গাছ, তার ছায়ায় মন্দিরটি ঢেকে রয়েছে। এই জোড়া মন্দিরের মাঝখানেই রয়েছে একটি হনুমান মন্দির। মন্দিরটি সকাল 6টা থেকে 11টা এবং বিকেল 4টে থেকে রাত্রির 8টা পর্যন্ত খোলা থাকে। মন্দির দর্শন সেরে মন্দিরে বাঁ দিক ঘেঁষে রাস্তা দিয়ে সোজা গেলে একটি মোড় পড়ে। সেই মোড়ের ডান দিকে রয়েছে গিরিশ পার্ক থানা, আর বাঁ দিক দিয়ে কিছুটা এগোলেই ডান দিকের একটি গলি চলে যাচ্ছে, যেটি কাশী ঘোষ লেন। এই 13 নম্বর কাশী ঘোষ লেনেই আমাদের লিস্টে থাকা দ্বিতীয় জোড়া শিব মন্দিরটি অবস্থিত। এই জোড়া শিব মন্দিরটি হল কাশীনাথ ও শান্তিনাথ মহাদেব মন্দির। উত্তর কলকাতার ছাতুবাবু বাজারের কাছেই 165 বছরের প্রাচীন এই মন্দির কত ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। মন্দিরের দেওয়ালেতে 1268 বঙ্গাব্দ স্থাপিত উল্লেখ রয়েছে, যেটি ইংরাজির 1861 বোঝায়। মন্দিরটির উচ্চতা প্রায় 45 ফুটের মতন। মন্দিরে গর্ভগৃহে রয়েছে প্রায় 3 ফুট উচ্চতার শিবলিঙ্গ। মন্দিরটির বেশিরভাগ সময় বন্ধ থাকে। কিছু বছর আগে মন্দিরটি সংস্কার করা হয়েছে। মন্দিরটি তন্তুরায় দে পরিবারের দ্বারা প্রতিষ্ঠিত। যখন এই মন্দির স্থাপিত হয় সেই সময় দে পরিবার ছিল স্বনামধন্য সুতো ব্যবসায়ী। এই মন্দির দর্শন করে সামনের দিকে কিছুটা এগোলেই বিডন স্ট্রিট পড়ে এবং সেখান থেকে 2 পা এগোলেই পড়ে ছাতুবাবু লাটুবাবুর বাজার এবং বাড়ি। এই বাড়ির প্রাঙ্গণেই রয়েছে, অর্থাৎ ছাতুবাবু লেনেতেই অবস্থিত এই জোড়া শিব মন্দিরটি। এই জোড়া শিব মন্দিরের 2টি গেট, একটি ছাতুবাবু লেনের দিকে আর একটি বাড়ির প্রাঙ্গণের ভেতরে। অপূর্ব সুন্দর এই জোড়া শিব মন্দিরটি। মন্দিরটির উচ্চতা প্রায় 30 ফুট এবং চওড়া 20 ফুটের মতন। মন্দিরের দিকে তাকালে বোঝাই যায় মন্দিরটি সযত্নে রক্ষণাবেক্ষণ করা হয়। সম্পূর্ণ মন্দিরটি হলুদ রঙের আর মাঝে সাদা ও সবুজ রং ব্যবহার হয়েছে। মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করলেই লক্ষ্য করা যায় প্রায় 3 ফুট উচ্চতা বিশিষ্ট শিবলিঙ্গ রয়েছে। ছাতুবাবু লাটুবাবুর এই জোড়া শিব মন্দিরটি দর্শন করে আমাদের লিস্টে থাকা চতুর্থ জোড়া শিব মন্দিরটি হল গড়ানহাটা জোড়া শিব মন্দির। যেহেতু ছাতুবাবু লাটুবাবুর বাড়িটি সেন্ট্রাল এভিনিউ রাস্তার সামনেই, তাই রাস্তার একদিকে ছাতুবাবু লাটুবাবুর বাড়ি আর অপর দিকে রয়েছে গড়ানহাটা। তাই সেখান থেকে মিনিট 10 হাঁটলেই এই গড়ানহাটা শিব মন্দিরের সামনেই চলে আসা যায়। 27/1 নম্বর গড়ানহাটা স্ট্রিটে অবস্থিত এই অপূর্ব সুন্দর
আটচালার শৈলীতে নির্মিত জোড়া শিব মন্দিরটি। এই শিব মন্দিরটি প্রতিষ্ঠিত হয় 1207 বঙ্গাব্দে, অর্থাৎ ইংরাজির 1800 সালে পঞ্চানন দত্তের হাত ধরে। 226 বছরের প্রাচীন এই শিব মন্দির কত ইতিহাসের সাক্ষী হয়ে যেন কত কালের না বলা কথা বলতে চায়। পঞ্চানন দত্তের কাপড়ের ব্যবসায় প্রচুর উন্নতি হওয়াতে পরবর্তীকালে এখানে এই মন্দির প্রতিষ্ঠিত করেছিলেন। মন্দিরটি সকাল 6টা থেকে 11টা এবং বিকেল 4টে থেকে রাত্রির 8টা পর্যন্ত খোলা থাকে। মন্দিরের গর্ভগৃহে প্রায় 3 ফুট উচ্চতা সম্পন্ন একটি শিবলিঙ্গ রয়েছে। আমাদের লিস্টে পঞ্চম এবং শেষ জোড়া শিব মন্দিরটি উত্তর কলকাতার মসজিদ বাড়ি স্ট্রিটের উপরই অবস্থিত। শতাব্দী প্রাচীন এই জোড়া শিব মন্দির বাংলার আটচালার শৈলীর একটি উৎকৃষ্ট উদাহরণ। মন্দিরে গা বেয়ে নেমে আসা বট অশ্বত্থের ঝুড়িগুলি দেখে মনে হয় যেন মহাদেবের জটা। মন্দিরের প্রতিটি ইট কত ইতিহাসের সাক্ষী হয়ে যেন কত কালের না বলা কথা বলতে চায়। নেতাজি ব্রিগেড ক্লাবের পাশেই এই জোড়া শিব মন্দির, আর এই জোড়া শিব মন্দিরের আরেকটি অংশ রয়েছে এই ক্লাবের পেছন দিকে। মন্দিরটির উচ্চতা প্রায় 50 ফুটের মতন, চওড়া কম বেশি 20 ফুটের মতন। মন্দিরের গর্ভগৃহে প্রায় 3 ফুট উচ্চতার শিবলিঙ্গ রয়েছে। মন্দিরটি প্রতিদিন সকাল 6টা থেকে 11টা এবং বিকেল 4টে থেকে রাত্রির 8টা পর্যন্ত খোলা থাকে। মন্দিরের সামনেই রয়েছে নন্দী মহারাজের একটি ছোট্ট মূর্তি এবং তার ঠিক পাশেই রয়েছে হনুমানজির একটি মূর্তি। এই মন্দিরে আসার কাছের মেট্রো স্টেশন হলো শোভাবাজার সুতানুটি। সেখান থেকে হেঁটেই চলে আসতে হবে শতদল ক্লাবের সামনে, যেটি ট্রাম লাইনের উপরেই অবস্থিত। সেখান থেকে মসজিদ বাড়ির রাস্তা ধরে চলে আসতে হবে হরিগো স্ট্রিটের দিকে। 96/1/1 নম্বরের অক্ষয় কুমার দত্ত সরণির উপরে পড়ে এই মন্দিরটি। আবার হরিগো স্ট্রিট থেকেও আসা যায়, সেক্ষেত্রে হরিগো স্ট্রিট থেকে চলে আসতে হবে মসজিদ বাড়ি স্ট্রিটের রাস্তা ধরে। এই মন্দিরটি রাস্তার উপরেই পড়ে।